হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমরা আজকের এই ভিডিওতে চাকরির টুকরো খবর নিয়ে আলোচনা করব, যেখানে আমরা বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা থেকে, ISI কলকাতা থেকে বেরিয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো PU/507/ADB/1093 এবং এটি বেরিয়েছিল এপ্রিলের 3 তারিখে। ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে প্রজেক্ট লিঙ্ক পারসন। ঠিক আছে, একজন প্রজেক্ট লিঙ্ক পারসন হিসেবে নিয়োগ করা হবে একটা প্রজেক্টের উপরে, যার নাম হচ্ছে রিমোট ইন্টেলিজেন্ট বেবি মনিটরিং। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে যোগ্যতা লাগবে BE BTech ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য, অথবা MCA অথবা MSc ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে, এবং স্ট্রং প্রোগ্রামিং স্কিল ইন পাইথন অ্যান্ড C++। ঠিক আছে, ডিজারেবল হচ্ছে এক্সপোজার টু মেশিন লার্নিং, ML, ডিপ লার্নিং অ্যালগোরিদম এবং পাবলিকেশন অন ইমেজ প্রসেসিং অর প্যাটার্ন রিকগনিশন এরিয়া। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে বেতন হবে 27,000 টাকা থেকে 32,000 টাকা। ঠিক আছে, প্রতি মাসে অন্যান্য কোনো অ্যালাউন্স পাবে না। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে এই নিয়োগটি হবে ইনিশিয়ালি 1 বছরের জন্য, পরে সেটা বাড়ানো হতে পারে পারফরমেন্স এবং ফান্ডিংয়ের উপর ভিত্তি করে। ঠিক আছে, বয়স ম্যাক্সিমাম 35 বছর হতে হবে 1 এপ্রিল 2024 তারিখে। ঠিক আছে, তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এই গুগল ফর্মটা তোমাদের এখানে তোমাদের রেজিস্টার করতে হবে এবং তার সঙ্গে তোমাদের একটা কভার লেটার পাঠাতে হবে প্রফেসর ইনচার্জ কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন সায়েন্স ডিভিশন। ঠিক আছে, এবং সেখানে তোমাদের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, টেলিফোন, মোবাইল, পেরেন্টস নেম, ডেট অফ বার্থ, একাডেমিক কোয়ালিফিকেশান, এইসব মানে বায়োডাটা পাঠাতে হবে। ঠিক আছে, এবং তোমরা বায়োডাটা তোমাদেরকে পাঠাতে হবে 19 এপ্রিলের মধ্যে, 19 এপ্রিল সন্ধ্যা 6টার মধ্যে এই ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে umapodap@gmail.com। ঠিক আছে, এবং সেখানে তোমাদের সাবজেক্টে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর CVPR PLP ইন 2024 UP। ঠিক আছে, তো বন্ধুরা, এরপরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা NSERT পক্ষ থেকে, এবং এটি বেরিয়েছে এপ্রিলের 8 তারিখে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে নিয়োগ করা হবে একজন সিস্টেম অ্যানালিস্ট পদে এবং একজনকে জুনিয়র প্রজেক্ট ফেলো পদে। ঠিক আছে, এবং এই প্রজেক্টের টাইটেল হলো রাষ্ট্রীয় আবিষ্কার শপথ 2024-25। ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে, চুক্তিভিত্তিক নিয়োগ হবে এবং নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ঠিক আছে, তো বন্ধুরা, আগেই বলেছি যে প্রজেক্টের নাম হচ্ছে রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ 2024-25 এবং প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট। ঠিক আছে, এখানে কী করতে হবে দেখো: ডাটা কালেকশন ফ্রম স্কুল স্টেক হোল্ডার্স, ডিপার্টমেন্ট, ডেভেলপমেন্ট অফ গুগল ফর্মস। ঠিক আছে, অ্যানালিসিস অফ কালেক্টেড ডাটা, রিপোর্ট জেনারেশন। ঠিক আছে, এবং এনি আদার রিলেভেন্ট ওয়ার্ক যেগুলো দেওয়া হবে। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে পোস্ট গ্রাজুয়েট, স্নাতকোত্তর ডিগ্রি লাগবে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, MSc ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স অথবা BE BTech ইন কম্পিউটার সায়েন্স, IT, BSc ইন ম্যাথ স্ট্যাটিস্টিক্স উইথ, তার সঙ্গে থাকতে হবে মিনিমাম 55% মার্ক অথবা সমতুল্য। SC ST PH এর ক্ষেত্রে 50% মার্ক পেতে হবে। ঠিক আছে, এখানে মিনিমাম 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে পোস্ট গ্রাজুয়েট অথবা 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে যাদের স্নাতক ডিগ্রি আছে। ঠিক আছে, এবং ডিজারেবল হচ্ছে যাদের MS এক্সেল, ডেভেলপিং গুগল ফর্ম যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, এবারে দেখো দ্বিতীয় যে পদটা জুনিয়র প্রজেক্ট ফেলো, এখানে যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে কেমিস্ট্রি, জুলজি, বোটানি, লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি এইসব শাখাতে অথবা অন্য কোনো রিলেটেড ডিসিপ্লিনে, এবং 55% মার্ক পেয়ে থাকতে হবে। ঠিক আছে, SC ST PH এর ক্ষেত্রে 50% নাম্বার পেতে হবে, এবং ডিজারেবল হচ্ছে যাদের ডিপ্লোমা অথবা ডিগ্রি আছে এডুকেশনে, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যারা পাস করেছে। ঠিক আছে, তো এখানে বয়স হতে হবে 40 বছরের নিচে, এবং SC ST PWBD ক্যান্ডিডেটের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে 60 সেটা তোমার পাবে। ঠিক আছে, এখানে বেতন হবে সিস্টেম অ্যানালিস্টের ক্ষেত্রে 30,000 টাকা প্রতি মাসে, এবং জুনিয়র প্রজেক্ট ফেলোর ক্ষেত্রে 25,000 টাকা প্রতি মাসে যারা নেট কোয়ালিফাই করেছে, এবং যারা নেট কোয়ালিফাই করেনি তাদের ক্ষেত্রে 23,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে 31 মার্চ 2025 অবধি। ঠিক আছে, ডেট অ্যান্ড টাইম দেখো এখানে কবে ওয়াক ইন ইন্টারভিউ হবে। ওয়াক ইন ইন্টারভিউ হবে 25 এপ্রিল সকাল 11টা থেকে। ঠিক আছে, এবং
রেজিস্ট্রেশন শুরু হবে 9টা থেকে 11টা অবধি এবং তারপরে কোনো ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে না। ঠিক আছে, তো দেখো কোথায় এখানে এই ওয়াক ইন ইন্টারভিউটা হবে। বোর্ড রুম, ফার্স্ট ফ্লোর, DESM, জানকী আমল খান্দ, ঠিক আছে, এনসার্ট, শ্রী অরবিন্দ মর্গ, নিউ দিল্লি 10016। ঠিক আছে, তাহলে ভেন্যুটা দেখো আরেকবার বলছি। বোর্ড রুম, ফার্স্ট ফ্লোর, DESM, জানকী আমল খান্দ, এনসার্ট, শ্রী অরবিন্দ মর্গ, নিউ দিল্লি 110016। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে ইন্টারভিউ দিতে আসার জন্য তোমাদেরকে কোনো টিএ দিয়ে দেওয়া হবে না। ঠিক আছে, সবই নিজেকে বইতে হবে এবং যারা আগে সিস্টেম অ্যানালিস্ট জুনিয়র প্রজেক্ট ফেলো পদে 2.5 বছরের কাজ করেছে তারা এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, তো বন্ধুরা আজকে যে কাজের খবরগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও অথবা ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।